ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে সানডে, সানডেতে সকাল থেকে উঠে হ্যাঁ হ্যাঁ আজ আজ আজকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কিন্তু ঘুরতে না গেলেও ঘরে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করো তবুও কিছু না কিছু থেকে যায়, প্রত্যেক সপ্তাহের মতোই এই সপ্তাহেও কিছু না কিছু থেকে গেছিলো। মেশিন উপরটা অনেকটা অপরিষ্কার হয়েছিল, নিচেটাও অনেকটা অপরিষ্কার হয়েছিল। অনেক কিছু জিনিসপত্র এখানে ছিল, সব কিছু সেট করে কম্পিউটার টেবিল সেট করা হয়ে গেছে। আর এই জায়গাটাও ফ্রিজের উপরটাও অনেকটা অগোছালো হয়েছিল, এটা হয়ে গেছে। টুম্পা আলমারিটা পরিষ্কার করে দিয়েছে, আর আয়নাটা পরিষ্কার করতে বাকি আছে আমার। আয়নাটা পরিষ্কার করে আমার পালা। কিচেন উপরে সাফ করে রেখে দিচ্ছে, কুড়া যেগুলো বেরিয়েছিল সেগুলো আমি প্রায় ফেলে দিয়ে এসেছি। টুম্পা এখানে পরিষ্কার করতেছে। আর রুমটা যত রিটার্ন ছিল সব কেটে সাইজ করে রেখে দিয়েছি, মানে সাইজ করে এক সপ্তাহ রিটার্ন ছিল সেগুলো পরিষ্কার করে এগুলো সব ভরে দিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে বস্তাগুলোতে না, এই বস্তাগুলো সব প্লাস্টিক আছে, যত ওয়েস্টেজ প্লাস্টিক হয় না, ওয়েস্টেজ প্লাস্টিকগুলো সব বিক্রি হয় আবার রিসাইকেলের জন্য যায় আর কি। ঠিক আছে, ওগুলো 4টা বস্তা হয়ে গেছে, 1টা 2টো 3টে 4টে বস্তা হয়ে গেছে। আসবে এখন ওগুলো নিতে, দিয়ে দেবো। আর পনিবেচের পয়সা ওরই থাকে, ওই নিয়ে নে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই রুমটার অবস্থা তো মানে দেখার মতো ছিল, একদম উপর পর্যন্ত ঠেকে গেছিল বস্তা বস্তা সব কিছু নিয়ে। এই একটা বস্তা আর এই একটা বস্তা, দুটো বস্তাতে হচ্ছে রিপ্লেসমেন্ট ব্যাগ বলতে বেশি ছেঁড়া ফাটা নয়, যেমন কোনোটা চেন ভালো কাজ করছে না, কোনোটাতে হাতার কাছে যে রিপিট থাকে রিপিট খুলে গেছে, তো সেই ব্যাগগুলোকে নিয়ে যেতে কতদিন থেকে বলছি, তো এখনো পর্যন্ত নিয়ে গেছেন। 2 বস্তা ব্যাগ হয়ে গেছে, আজকে ভিডিও করে পাঠিয়েছি কি এই 2 বস্তা ব্যাগ তাতে রিপ্লেসমেন্ট করো, না হলে পয়সা আমি মাইনাস করবো। কেননা এদিকে আমার বিল বেড়ে যাচ্ছে, এদিকে রিপ্লেসমেন্ট আমাকে দিচ্ছে না, কেন কোম্পানি তো আমাকে রিপ্লেসমেন্ট দিচ্ছে না, কোম্পানি আমাকে রিপ্লেসমেন্ট করছে। মিশো বলো ফ্লিপকার্ট বলো, যে সব কোম্পানি রিপ্লেসমেন্ট দিচ্ছে, এরা কেন নেবে না? আমার সঙ্গে প্রথম থেকে কোথায় হয়েছিল রিপ্লেসমেন্ট করার জন্য, তো এখনো কিছু করছে না। আজকে ভিডিও বানিয়ে পাঠিয়েছি, দেখা যাক কি হয়। এখানে পরিষ্কার হয়ে গেছে আমার, পুরো ঘরটায় পাখা চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে তাড়াতাড়ি, নাহলে এক্ষুনি কাবাড়ি ভাড়া চলে এলে পুরো একদম নোংরা হয়ে যাবে। বন্ধ করে দিই, হয়ে শুকিয়ে গেছে। চলো, পরিষ্কার হয়ে গেছে। ওখানে ধনে পাতা চাটনি বানাতে হবে, সন্ধেবেলা বানাবো। আর এখন টক করব, ওখানে মাছ বার করে রেখে দিয়েছি, কাতলা মাছের টক হবে আর কুমড়োর ঘন্ট। আর ও ওখানে কী করছে দেখি, চলো। এটা পুরো পরিষ্কার। বাহ বাবা বাবা বাবা, সকাল থেকে আমি কাজ করছি আর ও এখানে বসে বসে কি খাচ্ছ, কি কেটে নিয়েছো তুমি? ওটা কোথায় ছিল, তুমি কোথায় জানলে? হ্যাঁ, কেমন লাগছে ওটা? চকলেট ফ্লেভারটা? আচ্ছা, এরকম ভাবে দিয়েছে, টুকরো টুকরো চকলেটের মতো পুরো। কেমন লাগছে? ভালো। আচ্ছা, টাকা। চলো, জল গরম বসে আছো? আমি আমার কাজ করে বসছি। ঠিক আছে, জামা কাপড়গুলো ধোয়ার জন্য আমি বেশিরভাগ কাল ধুয়ে রেখে দিয়েছি, এগুলো ধোয়া হবে আজকে। ধুয়ে স্নানটা সেরে নিয়ে তারপরে বসাবো রান্না। আচ্ছা, দুর্গা ঠাকুরের এখানে আচ্ছা, এই আয়নাটা কোথাও থাকলে না, আয়না আমার টেবিলে কাছে ছিল, আমার মুখ দেখার জন্য কাজ করতে করতে কাজ করতে করতে কখনো মুখ টুক দেখলাম, একটু চুপ টুলি করলো, ওইটা ওইখানে রেখে দাও আয়নাটা। আর এটাও কাজ করতে করতে বোরিং হয়ে গেল, হেড মাসাজ। ওইটা ওইখানে রেখে দাও। আমাকে রাত্রি জেগে থেকে কাজ করতে, তুমি ওসব কি বুঝবে? একলা তো আমাকে কাজ করতে হয়। আর আমি তোমার সাথে থাকি না 2টা পর্যন্ত, তারপরে অত সময় থাকা যায়? আমাকে সকালবেলা উঠে আমার কাজ করতে হবে, তারপরে কাজে বসতে হয়। ঠিক আছে, চলো। তুমি জল গরম বসে দিয়েছো। আজকে অনেকটা কাজ হয়েছিল, তার জন্য এতটা ক্লান্ত লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম একটু। ঘুম থেকে উঠলাম, উঠে ও ট্যাব নিয়ে কাজে বসে এসে অর্ডার করতে অ্যাকসেপ্ট করতে, আমি বসবো কম্পিউটারে। গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, প্রচুর ঘোর ঘুমে চলে গেছিলাম। চোখ এখন পর্যন্ত
কেমন ঘুম হয়েছে? হ্যাঁ, প্রচুর ঘুম হয়েছে। চলো কাজে বসি। আর সবথেকে সন্ধ্যা হয়ে গেল। বলতো রবিবার করে হলে না সকালবেলা করে এত তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, আর সোম মঙ্গলবার করে ভাঙতেই চায় না, রবিবার করে ভাঙবে তো ভাঙবে, বিছানাও শুতে দেবে না যে ভাগ। রবি যেদিন কাজ থাকবে না সেদিন মনে হবে যেন আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই। আর রবিবার দিন মানে কি বলবো, সকাল 7:30 8টার সময় ঘুম ভাঙিয়ে বিছান থেকে তুলে দিবে, আর বিছানায় শুইতে ইচ্ছা হবে না, বলে চলে যায়। কাজ নেই না, চলো কাজ করি। কাজ করতে বসে গেছিলাম, কাজ করতে করতে একটু চা খেতে মনে হলো, তাই চা বানাচ্ছি। চা তৈরি হতে হতে চলো দেখি টুম্পা কাজে বসে গেছে, কি কাজ করছে। কাজে বসে গেছে, অ্যানিভার্সারি আর চা বানাচ্ছি। চা বানাচ্ছে তো না? চা খেতে মনে হচ্ছে না। ব্রেড খাবে না এমনি চা? না এমনি চা। এই অ্যানিভার্সারি 10 পিস আছে, আনতে হবে কাল সকালে। কাল সকালে যাবো, আর কাটান করে রাখবো, শুধু ব্যানার আসলে ঢোকানো হবে। কাল সকালে আজ অ্যানিভার্সারি আর চেল বোতলের অর্ডারও আসছে না? জেল বোতল আসছে, পকেট। আচ্ছা বাবা আছে, এগুলো ট্রান্সফার করে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, মালও চলে এসছে। চলো চা হলে দিয়ে যাচ্ছি তোমাকে। এইটা এখানে করে দাও তো। এটা হ্যাঁ, কালকে আইলে কেন, এটা এখানে থাক না, কি হয়েছে? কালকে এসে নিয়ে যাবে তো? হ্যাঁ সকালে নিয়ে চলে যাবো। আর কাবাডি বলা আসেনি, পুরো রুমটা পরিষ্কার আছে, কিন্তু ওইটা চাগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে। আর সব কুরিয়ার বেলাকে কালকে স্ট্রিক্টলি মানা করে দিবে, যেমন কার্ডটা নিয়ে যাচ্ছ আবার যেন ওইভাবে রাখা হয়, নাহলে পুরো রুমটা। তো তুমিও তো বলতে পারো। আমি বলতে পারবো না। ঠিক আছে চলো চা বানাই, চা হলে আনতিস। আমি ওইভাবে কাজ করছিলাম, এলাম দেখছি গোপাল ভাঁড় দেখতে দেখতে, ওর ফেভারিট গোপাল ভাঁড়। তো গোপাল ভাঁড় দেখতে দেখতে এতগুলো ব্যাগ ও প্যাক করে রেখে দিল, উপরে ওইগুলো প্যাক করে নিয়েছে সব। ঠিক আছে, হ্যাঁ এতগুলো বেলুন প্যাক করে নিয়েছে। কালকে তো অনেক কাজ এগিয়ে দিয়েছো তুমি, কালকে বেশি টাইমই লাগবে। এটা মাল্টিপার, এটা BN02 3টা, এটা BN02, এটা ডাফেল, এটা ডাফেল আছে, এটা বান্ডিং, এটা বান্ডিং এ আর্টস ঢুকাতে হবে, আর এটা অ্যানিভার্সারি ঢুকাতে হবে। আচ্ছা, মোটামুটি কাজ তো অনেকটাই রয়ে গেল। আর পান্নি সব একদম সেট করে পুরো গুছিয়ে দিয়েছ? আরে বাবা, বাজে এখন 12টা রাত্রি, ঠিক আছে, খাবার টাবার কিছু বানানো নেই, নিজের জেদ থেকে বলছে যে আমি বানাবো, তৈরি করবো, জেদ পূরণ তোমার। ঠিক আছে, শান্তি। চলো আবার তো খাবার বানাবে নাকি? আবার রান্না হবে, রান্না হতে হতে এখনো 1:30টা। কালকের জন্য রান্না করবে তো? না, সকালে রান্না করে নেবো, কাজ তো হয়েই আছে। আচ্ছা, সকালে রান্না করবো, 12টাতে গেলে আওয়াজ হবে, সবাই ঘুমাবে যে কাজ করে আছে। তারপর আমাদের খেতে খেতে শুতে সেই তো কটা বেজে যাবে, 2টো 3টে বেজে যাবে, থেকে বসে থাকবো কেন, এক্সট্রা কাজ। আমারও কাজ বাকি, নেট আজকে ভালো করে স্পিডই দেয়নি। আমার তো এখানে দিচ্ছে, তুমি দেখছো বলে দিচ্ছে, কম্পিউটারে দিচ্ছে না, স্পিড নেই, ওই জন্য কাজের প্রচুর স্লো হচ্ছে, দেরি করে করতে হচ্ছে। আমার এখন অনেক কাজ বাকি আছে। ও রান্না টান্না করবে, খেয়ে দিয়ে আমি উঠবো, উঠে ও তার ফোন ঘাটবে, যা কিছু করবে, আমি আবার রাত্রে কাজ করব। আজকে মোটামুটি 3টে 4টে করতে পারে মধ্যে। চলো যাই, চলো রান্না করতে হবে কি? তালা বলা লাগাও, চা কাপ নিতে পারবো না। চলো, আজকে আর তেমন কিছুই রান্না হলো না। আমার জন্য হচ্ছে পরোটা, আমি ফ্রোজেন পরোটা কিনে এনেছিলাম, একটা আলুর পরোটা আর একটা পনির পরোটা, আর ডিম ভাজা হচ্ছে, 2টো পরোটা বলছে। ও বলছে আমি মুড়ি খাবো, আমার ভাত ভালো লাগছে না, মুড়ি খাবো। তো ওর জন্য ও চানাচুর, টমেটো, শসা, পেঁয়াজ কাটিয়ে মুড়ি মেখে খাবে, কেটেছে। আর ডিমটা আমি ভাজা করতে বললাম, কি তুমি মুড়ি খাবে যখন ডিমটা ভেজেলাম, আমি একটু তোমার সঙ্গে মুড়ি খাবো, ওই জন্য। চাঁদটা খুব ভালো করে না, ওই জন্য লোভ লাগে। তাই আজকে ভাতটা তার কিছুই হলো না, কালকে সকালে তার হবে, কাজ এগোনো আছে, তাই কোনো টেনশন নেই, তাই তো? তাড়াতাড়ি চলো, বাইরে প্রচুর ঠান্ডা। আমি কাজ করে উঠে পড়লাম, কোনো কিছু কাজ হয়ে গেল। এখন বাজে প্রায়, দেখতে পাচ্ছ, 2:22। 2:22।
আর এখন ঘুম পেয়ে এসে এখন বসবো ভিডিও এডিট করতে, তারপরে ভিডিও এডিট করে তারপরে আবার সঙ্গে সঙ্গে তো ঘুম আসে না, করতে হবে, শিডিউল করে একদম ঘুমাবো। ঘুমোতে মধ্যে সেই 3:30 4টা। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য একটা আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, বাই বাই। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.